হয়েছে বলে কিন্তু আজকে আপনারা আস্থা রাখতে পারছেন এবং আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করে আগামী যুগের জন্য যুগোপযোগী করে গড়ে তুলতে পারছেন। আমি অনুরোধ করবো যে ছাত্রদের প্রতি আপনাদের যত্ন রাখবেন, তাদের প্রতি খেয়াল রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন যে নিজেরাই আপনার নিজেদের সন্তানদেরকে পড়াইতে যদি পারেন এটা সবচেয়ে ভালো। নিজের সন্তানদেরকে যদি পড়াবেন এবং তারা যেন কোথাও কোনো খারাপ সঙ্গে না মিশে সেটাও খেয়াল রাখবেন ছোটো থেকে। আর বড় হইলে যাতে কোনো দুষ্ট চক্রে না পড়ে আর কি। আমরা যেরকম নানান অসুবিধায় পড়ে নানানভাবে অনেক কিছুতে জড়াই গেছি। যাই হোক, আজকের এই যে অনুষ্ঠানটি আপনারা অপেক্ষা করে আছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করবেন, এই সময় লম্বা বক্তৃতাদের সত্যি দুঃখজনক। আমি শুধু বলি যে দেশে একটা পরিবর্তন হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। এই পরিবর্তনটা কিন্তু অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক আত্মত্যাগের বিনিময়ে, অনেক মানুষের জীবনের বিনিময়ে। যে আরিফ বলল যে তার আপন ভাইরা কিন্তু এখানে কপালে গুলি, আমি দেখেছি গুলিতে কপালে গুলি লেগে এই শ্রীপুরেই শুধু 17 জন আন্দোলন করতে গিয়ে এবার মারা গেছে। অনেক ছেলে জীবনের জন্য পঙ্গু হয়েছে। বাপ্পি নামে একটা ছেলে আছে, তার সকল আপনার নিচের অঙ্গ নাভির নিচে তার কোনো সম্পূর্ণরূপে অবশ হয়ে গেছে। 200-র বেশি মানুষ আছে যারা 2 চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে। 2000-এর বেশি মানুষ মারা গেছে। 2000-এর বেশি, 30,000-এর বেশি মানুষ আহত হয়েছে আন্দোলনে, যারা পঙ্গু হয়ে গেছে। আচ্ছা, আমাদের কাছে একজন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার এক চোখে গুলি লাগছে। আমরা তাকে চেষ্টা করেছি। এই যে বিষয়গুলি, এগুলি কেন হলো? আপনারা জানেন যে 16টা বছর যে সরকার ছিল, যারা দেশ চালিয়েছে, তারা কোনো নির্বাচিত ছিল না, সম্পূর্ণ অনির্বাচিতভাবে জোর করে, গায়ের জোরে ভোট চুরি করে, ভোট ডাকাতি করে, দিনের ভোট রাত্রে দিয়ে, রাত্রে ভোট দিনে দিয়ে নানানভাবে অপকর্ম করে তারা কিন্তু ক্ষমতা দখল করে নিচ্ছিল। তারা ক্ষমতা দখল করে জোর করে থাকলেও চলতো, সেটা না করে তারা এই দেশের যত সম্পদ আছে লুটপাট করে তারা বিদেশে পাচার করছে।